إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم. وقال الله سبحانه وتعالى لكم دينكم ولي دين. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. وقال النبي صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا রাওয়াহু শাইখান। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের মাঝে এতগুলো দল উপদল নির্বিশেষে বিভিন্ন কোয়ালিটির ধর্ম থাকার পরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশটাকে এখনো পর্যন্ত বিভিন্ন প্রকার চক্রান্ত থেকে মুক্ত রেখেছেন এবং আমাদেরকে ভালো রেখেছেন, শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা দেশ বিচলিত হওয়া মানে সেই দেশের ধ্বংস অবধারিত। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে যখন সেই সময়ে সরকার এবং আমির যখন ওই সময়কার যারা কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি এই আকীদায় বিশ্বাসী সেই সমস্ত দরবারি আলেমরা যখন তার বিরুদ্ধে সরকারকে লেলিয়ে দিল, এরপরেও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারও তো অনুসারী ছিল, চাইলে তিনি তৎক্ষণাৎ সেখানে দাঙ্গামা সৃষ্টি করতে পারতেন। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শটাই গ্রহণ করেছেন যে একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্রপ্রধান এই কথা সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মাবুদ হিসেবে স্বীকৃতি দিবে, এটাই যদি চূড়ান্ত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল বলে স্বীকৃতি দেয়, তাহলে সেই সরকারের বিরুদ্ধে কোনো প্রকার আন্দোলন করা যাবে না।
এটাই হলো আহলুস সুন্নাহ এবং যারা সালাফ ছিলেন তাবেঈনের যুগ থেকে এটাই হলো আকীদা সরকারের পক্ষে এবং বিপক্ষে হওয়ার ক্ষেত্রে। তাহলে এখান থেকেই পার্থক্য হয়ে যায়। যারা রাস্তাঘাটে মিছিল করে, আন্দোলন করে, ধর্মঘট করে, রাস্তাকে দখল করে, জনসাধারণের পথকে বন্ধ করার চেষ্টা করে, লক্ষ লক্ষ টাকাকে নষ্ট করে দিচ্ছে, ব্যবসার ব্যাঘাত সৃষ্টি করতেছে, যেই সমস্ত মানুষেরা অবশ্যই তারা ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যেই পথে চলেছেন তার বিরুদ্ধে পথে তারা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব তিনি বলেছেন যে রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করতে বলেছেন। সেই জায়গায় যদি এরকম করে আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করে সে আমাদের দলভুক্ত নয়। তার মানে যারা এই সমস্ত কাজ করতেছে তারা কি আদৌ ইসলামের যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী করতেছে? যে না, ইসলাম বহির্ভূত কাজ করতেছে। তাই এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই দোয়া করি যে যারা সালাফি আহলুল হাদিস তারা অযথাই কোনো কারণে রাস্তাঘাট দখল করে আন্দোলন করে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যে শান্তির ধর্ম ইসলামের বার্তা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী করে গেছেন, সেই ওহী তারা বাস্তবায়ন করতে পৃথিবীতে এসেছে, সেই দায়িত্বই গ্রহণ করেছে। তো সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ যে আমরা সালাফি হিসেবে আহলুল হাদিস হিসেবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি অনুসরণ করি না। একজন রাষ্ট্রপ্রধান যদি বিগড়ে যায়, তিনি যদি অস্থিতিশীল হয়ে যান, তার মাথা যদি নষ্ট করে ফেলে, দেশ কি কখনো স্থিতিশীল থাকবে? তিনি চারিদিক থেকে আরও অন্যায়ভাবে আরও সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, বরং বিভিন্ন অন্যায় অত্যাচার চাপিয়ে দিবে, হয়তোবা তাদেরকে জেলে দিবে, তাদেরকে অন্যায়ভাবে গুম করে দিবে, এভাবে নানা অত্যাচার চাপিয়ে দিয়ে মানুষদের উপর জুলুম করার চেষ্টা করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি প্রতিহত না করতে পারো তাহলে সেই রাষ্ট্রপ্রধানের জন্য তুমি দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। যদি আল্লাহ হেদায়েত দেয় অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম আসবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেই দিক নির্দেশনা আল্লাহ অন্তর থেকে এমনিই তাকে বুঝটা দিয়ে দিবেন। সে অনুযায়ী চললে তো আর আপনাকে প্রতিবাদ করতে হচ্ছে না, আপনাকে আন্দোলনের মাধ্যমে সেই জিনিসটা আদায়ও করতে হচ্ছে না। এজন্য রাষ্ট্রপ্রধানের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোলাটে ফিতনার মুহূর্তগুলোতে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়টি আমি আলোচনা আপনাদের সামনে করব যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যা চলতেছে এই হিন্দুত্ববাদ এবং উগ্রবাদে আজকে বাংলাদেশের যে অবস্থা চলতেছে, যেই প্রেক্ষাপট, এই অবস্থায় আমাদের করণীয় কি মুসলমানদের এবং অমুসলিমদের প্রতি ইসলামের কতটুকু উদারতা দেখিয়েছে ইসলাম, এই জিনিসটা আমাদের দরকার। এখানে আমি 16টি পয়েন্ট আলোচনা করব। কি কি ক্ষেত্রে ইসলাম অমুসলিমদের প্রতি ছাড় দিয়েছেন, কতটুকু আমরা ছাড় দিতে পারবো, এই জিনিসটা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই অমুসলিমদের প্রতি আমরা যতটুকু উদারতা দেখাবো তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো যে ইসলামের ব্যাপারে কারো উপর আমরা জোর জবরদস্তি করতে পারবো না। এটা হচ্ছে প্রথম নিষেধাজ্ঞা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে অন্য কোনো ধর্মাবলম্বীকে তার ইসলামকে জোর করে চাপিয়ে দিবে। যদি এই ইসলামকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে হিতে বিপরীত হবে। ইসলাম তো সে ব্যক্তি গ্রহণ করবে না, বরঞ্চ সাময়িক সে চাপের কারণে সেটা মেনে নিলেও সে সেটাকে অন্তর থেকে মেনে নেয় নাই, বরঞ্চ যখন সে সুযোগ পাবে তখন সে ইসলামের বিরুদ্ধাচরণ করে বসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরের দিক থেকে প্রভাবিত না হয় ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে দ্বীনের ব্যাপারে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, যে তোমরা ইসলাম পালন করতেছো ঠিক আছে, তোমাদের দেশের মুসলিম যারা রয়েছে তারা
90% মুসলিম, তোমাদের শক্তি বেশি, তোমাদের সমর্থন বেশি, তোমাদের সাপোর্ট বেশি, সব কিছু থাকার পরেও তোমাদের অধীনস্থ যে সমস্ত নাগরিক হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, যে সমস্ত গুটি সংখ্যালঘু সম্প্রদায় তোমাদের সাথে চলাফেরা করে, তোমাদের শক্তি থাকার পরেও তোমরা তোমাদের ইসলামকে তাদের উপর চাপিয়ে দিতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অধিকার দেয় নাই। এই আয়াতের ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, শাইখুল ইসলাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সেই কাহিনীটা তিনি বর্ণনা করছেন। ওই যে উমামা বিন ওয়াসাল, আমি একদিন ঘটনাটা আপনাদেরকে বলেছিলাম, ইয়ামামার নেতা ছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে যখন তিনি আসলেন, আল্লাহ রাসূলকে যখন তিনি গালি দিতে শুরু করলেন, সাহাবারা তাকে বেঁধে রেখেছিলেন, তাই না? বেঁধে রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তার সাথে কেমন আচরণ করেছিলেন, এটা আমি এক সপ্তাহে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শটা তার সাথে করেছিলেন। ক্ষমতা ছিলেন তার হাতে, সাহাবীরাও তার পক্ষে, মদিনাও তার পক্ষে। মদিনা হলো ইসলামী রাষ্ট্র, যাবতীয় বিধিবিধান ইসলাম কায়েম হতো মদিনাতে। মদিনাতে ইসলামের বাইরে অন্য কোনো জিনিস পালন হতো না। আল্লাহ রাসূল কি পারতেন না সেই নেতা হোক আর যাই হোক সেখানে গুম করে দিতে? সেই ক্ষমতা তো ছিল। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটা করলেন না কেন? তাকে হত্যা করলেন না কেন? জোর করে ইসলাম চাপিয়ে দিলেন না কেন? কারণ একটাই, সেই ব্যক্তির যদি মনের দিক থেকে পরিবর্তন না আসে, আদৌ ইসলামের প্রতি ভালোবাসা তার থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দিনে, প্রথম দিনে তিনি বলেছেন, উমামা তুমি ইসলাম গ্রহণ করো, সমস্ত নিরাপত্তা তোমার জন্য অপেক্ষা করতেছে। উমামা ইসলাম গ্রহণ করো, কোনো মানুষ তোমাকে আর একটা কথাও বলবে না, বরং তোমার জন্য জান্নাত। আমি সাক্ষ্য দিব যে আল্লাহ উমামা ইসলাম গ্রহণ করেছে, তুমি জান্নাতে তাকে দাও। এই সাক্ষী যদি থাকে আর কি চাই উমামা? উমামা বলতেছে, আমি ইসলাম গ্রহণ করব না, যদি আমাকে হত্যা করো তাহলে আমার মানুষেরা তোমাকে আসে ধরবে, এর বদলা অবশ্যই নিবে। অতএব মুহাম্মদ ভালোই আমাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিন চলে গেলেন, শেষে যাওয়ার সময় সাহাবাদেরকে বলে দিলেন, সাহাবারা আমি চলে যাচ্ছি, উমামার খেয়াল রাখিও তার খাবার দাবারে যেন কোনো ত্রুটি না হয়। অন্য কোনো ব্যক্তি হলে খাবার তো দূরের কথা, যদি শত্রুপক্ষ হয় এটা তো কখনোই খেয়াল নিবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তার পর্যাপ্ত খাবার দাবারের ব্যবস্থা করে রাখিও, যাতে করে তার কোনো প্রকার প্রবলেম বা সমস্যা না হয়। পরপর 3টা দিন যখন চলে গেল, তৃতীয় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তুমি কি মন থেকে ইসলামকে গ্রহণ করবে? উমামা তখন বলল, আমি করব না। তখন তাকে যখন ভালোই ছেড়ে দেওয়া হলো, তিনি সামনে গিয়ে দেখতেছেন যে মানুষের এত ক্ষমতা থাকার পরেও মানুষটার, মদিনা তার, ক্ষমতা তার, ইসলাম তার, সার্বিক জীবন বাস্তবায়ন করার সব ক্ষেত্রে সব কিছুই তার সামর্থ্য রয়েছে, এরপরেও আমাকে কিছু করলো না। তাহলে এর চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? যখন তার মনের দিক থেকে পরিবর্তন হলো, তখনই তার মুখ থেকে মানুষকে শিখাই দিতে হয় নাই, সে রাসূলের সামনে এসে হাঁটু ঘেরে বসে আল্লাহ রাসূলকে সাক্ষ্য দিয়ে সামনে রেখে সাক্ষ্য দিয়ে বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ যাবত যা কিছু করেছিলাম মনে করেছিলাম আপনি আমার সবচাইতে বড় শত্রু, আর আপনার যারা সহযোগী রয়েছে পৃথিবীতে মনে হয় সবচাইতে নিকৃষ্ট সঙ্গী হলো এরাই। কিন্তু এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আচরণে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে ইসলাম আমার কাছে প্রিয় হয়ে গেছে, আর ইসলামের বাইরে কোনো জিনিস উত্তম হতে পারে না। এজন্য আমি এ কথা না বলেও পারছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝতে পারছেন যে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তিকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কয়টা হিন্দুকে আমরা দাওয়াত দিয়েছি, কয়টা হিন্দুর পাশে গিয়ে আমরা আগে সাক্ষাৎ করেছি, আগে তার সাথে সাক্ষাৎ করাটা জরুরি ছিল। তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে তাকে কিছু টাকা দিয়ে, অর্থ সহায়তা দিয়ে, যারা গরিব রয়েছে মানুষ দেখেও আমাদেরকে দাওয়াত দিতে হবে। কেমনে? গ্রাম অঞ্চলে অসংখ্য হিন্দু রয়েছে যারা টাকার জন্যে কৃষিক্ষেতগুলোতে মহিলাগুলো পর্যন্ত খেটে খায়। এই যে চাষাবাদ যারা করে, যে সমস্ত মানুষ কৃষক রয়েছে বড় বড়, তাদের ওই কৃষি খেতে তারা কামলা খেটে
সেই উপার্জন করার চেষ্টা করে, তারা দিনাতিপাত করার চেষ্টা করে। তো আমরা সেই সমস্ত হিন্দুদের, নিম্ন পর্যায়ে হিন্দুদের পাশে গিয়ে যদি 2 টাকা হোক বা 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, এটার মাধ্যমে যদি আমরা সম্প্রীতি বজায় রাখি, এক সময় তো সে ব্যক্তি অবশ্যই জানার চেষ্টা করবে যে এই মানুষটা ভালো, তার আচরণ ভালো। 2-4 দিন যখন তার কাছে মিশার পরে, যখন একদিন ইসলামের ব্যাপারে আপনি দাওয়াত দিলেন, তখন যে আল্লাহ বলতে কেউ একজন আছেন যিনি সমস্ত পৃথিবী পরিচালনা করতেছেন, এমনকি এই সাধারণ বিষয়গুলো আপনি যুক্তি সহকারে বুঝাতে পারেন যে আপনি যে একটা পাথরের পূজা করতেছেন, না আছে তার কোনো ক্ষমতা, নিজেকে বাঁচানোর কোনো ক্ষমতা নেই, সেখানে আপনাকে কিভাবে বাঁচাবে, আপনার আশা কিভাবে পূরণ করবে, এই জিনিসগুলো যৌক্তিকভাবে তো বুঝাতে পারেন। এজন্য বলছি যে আপনিও কিন্তু দায়বদ্ধতার দিক থেকে একদিকে আটকে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা প্রশ্ন অবশ্যই আপনাকে করবে। যদি আপনার পার্শ্ববর্তী এলাকাতে কোনো হিন্দু থাকে, অবশ্যই আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবেন। কেমনে? কারণ তারা পাশে থাকার পরেও আপনার কেন এই চিন্তা কোনোদিন অন্তরের মধ্যে আসলো না যে আমার এই হিন্দু ভাইদের ব্যাপারে, হিন্দু ভাইরা আমার পাশে বসবাস করতেছে, তাকে কেন আমি ইসলামের একটা বিষয় বা আল্লাহর ব্যাপারে একটা ধারণা কেন দিলাম না? আল্লাহকে জিজ্ঞাসা করতে পারেন না? কারণ প্রত্যেকটা মুসলিমই হলো মুবাল্লিগ, দাওয়াত দেওয়ার জন্যই এটা একটা দায়িত্ব। আর হিন্দুদেরকে অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিতে হবে, কারণ আপনার পাশে যদি বসবাস করে, অবশ্যই তার সাথে লেনদেন ঠিক রেখে যদি আপনি মুআমালাত সুন্দর করেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেন, অবশ্যই আল্লাহ যদি চাহে তারা ইসলাম গ্রহণ করবে, এটা কোনো ব্যাপার না। তো এজন্য আমাদেরকে তাদের সাথে মিশতে হবে। আর মুআমালাতের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর সাথে উত্তম কথাবার্তা বলো। ওয়াকুলু লিন-নাসি হুসনা কেন বলছেন? এখানে তো মুসলিমদেরকে পার্থক্য করেন নাই। এখানে কি মুসলিমদের পার্থক্য করা হয়েছে? নাস বলতে সকল শ্রেণীর সর্বস্তরের মানুষদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে একটা বৌদ্ধও যদি আপনার সামনে আসে, আপনার আচরণ হবে অমায়িক, তার সাথে ব্যবহার করবেন আপনি ভালো। একজন হিন্দু যদি আসে, তার সাথে অবশ্যই আপনাকে ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে মনুষ্যত্বের দিক থেকে একজন মানুষ অবশ্যই ভালো ব্যবহার পাওয়ার হকদার রাখে, আপনার কাছ থেকে হক রাখে। এজন্য আপনাকে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই ভিত্তিতে আপনি তার সাথে সুন্দর আচরণ করতে পারবেন। এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে প্রত্যেকের ইসলাম হোক আর অন্য ধর্ম হোক, সবাই নিজ নিজ ধর্মের ব্যাপারে ধর্ম পালন করার ক্ষেত্রে স্বাধীনতা আছে। কেউ কারো উপর জোর জবরদস্তি করে কারো ধর্ম চাপিয়ে দিতে পারবে না। মনে করেন আজকে সারা বাংলাদেশের মধ্যে যে হিন্দুগুলো এখানে বসবাস করতেছে, আমাদের এটা হচ্ছে দারুল হারব না দারুল ইসলাম? এই রাষ্ট্র হলো দারুল ইসলাম। দারুল ইসলাম কি? দারুল ইসলাম হলো যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই, আম জনতাই হলো মুসলিম, সেটা হলো দারুল ইসলাম, যাদের সব বিষয়গুলো ইসলামের উপর পালন করে যেই রাষ্ট্রে, সেটাই হলো দারুল ইসলাম। আর দারুল হারব আর দারুল কুফর হলো যেই রাষ্ট্রের টোটাল জনতাই হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে কুফরি আকিদায় বিশ্বাসী সকলেই এবং তাদের রাষ্ট্র পরিচালনা হয় কুফরি নিয়মের উপরেই, সেটা হলো দারুল হারব। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো আমাদের এই রাষ্ট্রটা হলো দারুল ইসলাম। এই দারুল ইসলামে অসংখ্য হিন্দু কি আমাদের জিম্মায় রয়েছে। তারা হয়তো বা নির্দিষ্ট একটা ট্যাক্স দিয়ে তারা সরকারের কাছে তারা একটা বসবাসের জন্য আশ্রয়স্থল করে নিয়েছে। অতএব এই সমস্ত সংখ্যালঘু এই সম্প্রদায়কে আশ্রয় দেওয়া আমাদের উপর কর্তব্য এবং ফরজ বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে সামান্য সংখ্যালঘু অমুসলিমদের উপর অত্যাচার চালাবে, সেই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি রাসূল নিজেই সাক্ষ্য দিব। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের নিরাপত্তা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? দিতে হবে। আমি চাইলেই তাদের মূর্তির আড্ডাখানা ভেঙে দিতে পারবো না, আমি চাইলেই তাদের ইবাদতখানা ভেঙে দিতে পারবো না, বরঞ্চ
তখনই আমরা ভেঙে দিতে পারবো যখন এই সংখ্যালঘু সম্প্রদায় তারা একটা শক্তি অর্জন করে মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধের প্রকাশ্যে ঘোষণা দিবে, তখনই আমরা যুদ্ধ শুধু তাদের সাথে করতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সামনে মাথা নত করে থাকবে এবং ইসলামের যাবতীয় স্বার্থকে বজায় রেখে নিজের স্বার্থ তারা পালন করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের উপর কোনো আঘাত হানতে পারবো না। এজন্য যে সমস্ত ভাইয়েরা এই অস্থিতিশীল সময়ের মধ্যে ওই মূর্তির আড্ডাখানাগুলোকে পাহারা দিয়েছে, অবশ্যই তারা প্রশংসার কাজ করেছে। কারণ এটা যদি না করত তাহলে আন্তর্জাতিক পর্যায়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। কেন? যার মূল টার্গেট হলো ইসকনের, যেটাই তারা চায় যে আন্তর্জাতিকভাবে তারা একটা দাঙ্গামা সৃষ্টি করে তাদের যে স্বার্থ রয়েছে সেটা তারা বাস্তবায়ন করতে চায়। ইসকন কি, এই জিনিসটা আমাদের আগে জানার দরকার। যে ইসকন হলো একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ, যেটা গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে যেটা নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয়। তো তার কাজ কি? যার প্রতিষ্ঠাতা তার নাম হলো অভয় চরণাবৃন্দ ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ। এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেন। তো এই সংগঠন যদিও হিন্দুত্ববাদী একটি সংগঠন, হিন্দুত্ববাদের নাম করেই মূলত এটা ইহুদি সংগঠন। মূলত এটা কি? ইহুদি সংগঠন। ইহুদিরাই হিন্দুত্বের নাম করে, হিন্দুত্ববাদের নাম করে তারা তাদের স্বার্থকে হাসিল করার জন্যে এই সংগঠনকে তারা কাজে লাগিয়েছে। কেন, কিভাবে, এটা আমাদের জানার দরকার। এই তথ্যটা কে দিছে যে এটা হচ্ছে এই হিন্দুত্ববাদী সংগঠনকে ইহুদিরাই চালায়? আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা। তিনি বলছেন যে বাংলাদেশের নামক একটা বই আছে, এই বইয়ের মধ্যে তিনি একটা তথ্য সেখানে দিয়েছেন এবং সেখানে লেখা আছে যে বাংলাদেশে উস্কানিমূলক এই ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং যার মাধ্যমে সে সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করবে মুসলমানদের মাঝে, এই পরিচালনা বা এই উদ্দেশ্য নিয়েই ইসকন তারা মাঠে নেমেছে। মানে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করবে, এর সাথে সাম্প্রদায়িক মুসলিমদের যারা যে ধর্ম পালন করে এর মাধ্যমে তারা উস্কানি দিয়ে মুসলিমদের মাঝে দাঙ্গামা সৃষ্টি করে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করবে। কেমনে? স্বামী মন্দির আছে ঢাকার, স্বামী মন্দির এর পাশে যে মুসলিমদের একটা মসজিদ আছে, সেখানে তারাবির নামাজের সময় তারা উৎসবের গান বাজনা ঘন্টি বিভিন্ন বাজাতে শুরু করে। এই সময় সেখানকার মুসল্লিরা কি করে? তারা বাইরে বের হয়ে পুলিশকে ডেকে তারা সেখানে বলে যে আমাদের এই তারাবির সময়ে আপনারা কোনো গান বাজনা বাজাতে পারবেন না। এই কথা কেন বলেছে? তখন তারা সেখান থেকে বের হয়ে আন্দোলন করে তারা পুলিশের কাছে আশ্রয় নিয়ে পুলিশকে দাবি জানিয়ে তারা বলছে তাদের এই ধর্মীয় উৎসব পালন করার জন্য তারা যদি আমাদের গান বাজনা বন্ধ করে তাহলে তারাও যেন তারাবির সালাত এখানে বন্ধ করে দেয়। বুঝতে পারলেন? তার মানে তাদের উদ্দেশ্য কি? তারা মসজিদের আশেপাশে তারা হচ্ছে মন্দির তৈরি করবে। এভাবে তারা একটা মন্দির তৈরি করে মুসলমানদের যে ধর্মীয় ইবাদত এটা পালন করতে যাতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাদের সাথে যেন দাঙ্গামা লাগাতে পারে, ঝগড়া লাগাতে পারে, তাদের ইবাদত যেন বন্ধ করতে পারে, এজন্য তারাও পাল্টা কি করেছে একটা ব্যবস্থা, গান বাজনা সেখানে করবে। আর তারা তো জানে যে মুসলিমদের ইমানের চেতনা কতটুকু, তাদের পাওয়ার শক্তি কতটুকু। তারা চায় যে একবার শুধু আমাদের সাথে লড়তে আসুক আর আমরাও আইনের আশ্রয় নিয়ে কি করব, তাদের সাথে মোকাবেলা করব। আর সরকার তো বিগত আমলের 15 বছরে তাদের পক্ষেই ছিল। কারণ আপনারা দেখেন বিসিএস হোক আর অন্যান্য নিবন্ধন পরীক্ষাগুলো হোক, ম্যাক্সিমাম যারা চাকরি পেয়েছে হিন্দুরাই। কেন পেয়েছে? কারণ এই ইসকন সংগঠনেই মোটা অঙ্কের একটা বাজেট সরকারকে ভর্তুকি দিত, যাতে করে সেই জায়গাগুলোতে এই হিন্দুগুলো দখল করে সারা বাংলাদেশের মধ্যে হয় হিন্দুত্ববাদ চালু হবে, না হয় ইহুদিদের যে একটা মূল ষড়যন্ত্র যে মুসলিম একেবারেই যাতে নিধন হয়, এই সার্বিক প্রস্তুতি তারা নিয়েই ইসকনকে এখানে চালিয়ে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সংগঠন এর মূল উদ্দেশ্য ঠিক ওই ইহুদিদের মতো। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই গত কয়েকদিন আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন। সেখানে বলতেছেন যে আজকে বাংলাদেশের অবস্থা ইসকনের ঠিক ওইরকম হয়েছে যে যখন ইহুদিরাও মায়া কান্না করে সেই ফিলিস্তিনের মধ্যে এই রাষ্ট্রটাকে দখল করেছে। কেমনে? গভীর রজনীতে সেই ইহুদিরা আসে, মনে করেন উদাহরণ দিচ্ছি, যে গভীর রজনীতে একদল ব্যক্তি দরজাতে একজন মুসলিমের ঘরে আসে, দরজাতে কড়া নড়াচ্ছে। সেখানে কড়া নাড়িয়ে যখন মুসলিম সেই ব্যক্তি রাত্রে উঠে দরজা খুলল, তখন সেই ইহুদি ব্যক্তি মায়া কান্না করে বলতেছে, ভাই আমি খুব বিপদে পড়েছি, আমাকে আজকের এই রাতটাতে আপনার বাসায় ঠাঁই দিন, রাতটা কোনো মতো পার করি, তারপর আগামীকালকে আমি এখান থেকে চলে যাব, শুধু রাত্রের আশ্রয়টা দিন। এই কথা বলে যখন মুসলিমের অন্তর তো জানেন নরম, তাকে যখন আশ্রয় দিল, তারপরের দিন সকালবেলাতে আসে সেই মুসলিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলতেছে, আমার বাসায় তুমি কি করো এখানে? এটা তো আমারই বাসা, তুমি এখানে কেন? তো সেই মুসলিম তো বিপদে পড়ে গেছে। এখন সে বলতেছে যে আমার বাসায় তুমি গতকালকে আশ্রয় নিলে, আর আজকে তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। তখন সে মিথ্যাকে আরও শক্তিভাবে জোরালো করে সে মানুষদেরকে পাশে ডাকে বলল যে এই ব্যক্তিটা জোর করে আমার বাড়ি দখল করার চেষ্টা করতেছে। ঠিক ইহুদিদের অবস্থা হলো সেটাই, যে তারা যখন হিটলারের মায়ের খাওয়ার পরে 60 লক্ষ ইহুদিকে যখন একবারে হিটলার হত্যা করলো, তখন কিছু ইহুদি যখন ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিল, তখন এই ইহুদিরাই সেখানে একটা সংগঠন তৈরি করে আমেরিকার আশ্রয় নিয়ে যখন তারা সাপোর্ট নিয়ে সেখানে আস্তানা গাড়লো, তখন এখানে এখন মুসলিমদের থাকাটাই বড় দায় হয়ে গেছে। এখন তাদের মুসলিমদেরই হয়ে গেছে মূল উদ্দেশ্য এবং মুখ্য উদ্দেশ্য, এখন মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিচ্ছে। তো ঠিক এরকম কাহিনী যে আজকে বাংলাদেশে যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে, এভাবেই তারা 1966 সালে তাদের আস্তানা গড়েছে। আর এভাবে তারা আস্তে আস্তে করে সব জায়গায় মন্দির করার মাধ্যমে মুসলিমদের মাঝে দাঙ্গামা সৃষ্টি করে এই দেশকে তারা দখল করবে, হয় হিন্দুত্ববাদ না হয় ইহুদিবাদ, দুটার মধ্যে একটা করবে। ইহুদিবাদ কেন? ইহুদিবাদ এজন্য যে এই ব্যক্তি যিনি এটা প্রতিষ্ঠাতা, এই প্রভুপাদ নামে এই ব্যক্তিটা, তিনি কোনোদিন ভারতের একটা কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই। হিন্দুত্ববাদের বা হিন্দু ধর্মের শিক্ষা কারিকুলামের কোনো প্রতিষ্ঠানে তিনি পড়ালেখা করেন নাই। তিনি পড়ালেখা করেছেন নিউ ইয়র্কে একটি খ্রিস্টান চার্চে। এই ব্যক্তির হঠাৎ করে কি করে মাথায় আসলো, অবাক হওয়ার বিষয়, সে চিন্তা করলো আমাদের বর্তমানে যে হিন্দুত্ববাদ রয়েছে, এই হিন্দুত্ববাদের সংস্কার আমাদেরকে করতে হবে, কারণ এই হিন্দুত্ববাদের যে কৃষ্টি কালচারগুলো তারা পালন করতেছে এটা আমাদের জন্য যথেষ্ট নয়। তখন তিনি চিন্তা করলেন কি? তখন তিনি চিন্তা করলেন আমাকে এখন বিভিন্ন জায়গায় যেতে হবে, সেটা নিউ ইয়র্কের সহায়তায়, যাতে করে আমি হিন্দুত্ববাদের নতুন কিছু সংস্কার করতে পারি। তখন তিনি চলে আসলেন তার দেশে। সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রে এই ইসকনের এই কার্যক্রম সে শুরু করার পরে সেখানে তিনি যখন শুরু করতে গেলেন, পূর্বের যারা সনাতনী ধর্মের অনুসারী ছিল, যারা ধর্মগুরু ছিল, তারা তার বিরোধিতা করতে শুরু করে দিল যে আপনি যে এই ধর্মের নামে নতুন সংস্কারকে নিয়ে এসেছেন, আমাদের পূর্বের যে সনাতনী ধারার যে নিয়মকানুন রয়েছে এটা সম্পূর্ণ বিপরীত, কিসের স্বার্থে আপনি এটা নিয়ে আসতেছেন? তাদের মাঝে একটা দাঙ্গামা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু তাকে, সেই ব্যক্তিকে সহায়তা করে যে স্টিলসন, জুডা এবং হার্ভে কক্স, টমাস হপকিন্স নামে এই সমস্ত ব্যক্তি, এবং সমীক্ষায় দেখা গেছে এই 3 জন ব্যক্তি হলো ইহুদিদের এজেন্ডার। তার মানে বোঝা যাচ্ছে যেই সময়টা আন্দোলন হয়েছিল সেই সময়ে তাকে সহযোগিতা করেছিল এই হিন্দুর এই প্রতিষ্ঠাতাকে সহযোগিতা করেছিল এই খ্রিস্টান ইহুদিদের এজেন্ডার এই 3 জন ব্যক্তি। তার মানে বোঝা যাচ্ছে তাদের স্বার্থটা কি? তাদের স্বার্থটা হলো এই হিন্দুত্ববাদের নামে তারা নতুন কিছু প্রপাগান্ডা চালিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবে। সিলেটেও ঠিক একই কাহিনী। তারা কোথায় কোথায় আস্তানা করতেছে এটা আমাদের জানার দরকার। সিলেটে তারা আস্তানা করেছে কিভাবে? সিলেটে তারা আস্তানা করেছে, সিলেটের ম্যাক্সিমাম যারা কর্মচারী রয়েছে চা বাগানের, তারা নিম্নমানের হিন্দু। এই নিম্নমানের হিন্দুর যেখানে যেখানে আস্তানা, এই ইসকন সেখানে সেখানে তাদের মন্দির স্থাপন করেছে। যেমন স্বামীবাগে তারা সেই মন্দির দখল করেছে, প্রচুর বিবাদ এবং দাঙ্গামা সৃষ্টি করে সেই জায়গাটা দখল করে নিয়েছে। কেন দখল করেছে? এটা তো একা একাই পারে নাই। কার সহায়তায়? সহায়তা নিয়েছে ওই স্বামীবাগের আশেপাশে যারা হিন্দুগুলো বসবাস করে, তাদের ম্যাক্সিমাম হলো মেথরপট্টি।
আর মেথরপট্টি হলো হিন্দুত্ববাদের সবচাইতে নিম্নমানের শ্রেণীর ব্যক্তি। এদের না আছে কোনো জ্ঞান ধর্মীয়ের ব্যাপারে, না আছে কোনো উচ্চ মর্যাদা, বরঞ্চ এরা অন্ধ অনুসারীর মতো। তাদেরকে যেভাবেই ঘুরানো হবে তারা সেভাবে ঘুরতে প্রস্তুত। আর তাদেরকে এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে ইসকন। তারা স্বামীবাগে প্রথমে গিয়েছে, মন্দিরকে দখল করেছে, আগে সেই ব্যক্তিগুলোর সাপোর্ট নিয়েছে যারা মূর্খ মেথর শ্রেণী। তাদের সাপোর্ট নিয়ে যখন আন্দোলন শুরু হলো তখন আসল পণ্ডিতগুলোকে, সনাতন ধর্মী যারা পূর্বে পণ্ডিত ছিল তাদেরকে মেরে হটিয়ে সেখান থেকে তাড়িয়ে সেই জায়গাটা দখল করে নিয়েছে। ঠিক অনুরূপভাবে সিলেটের নিম্ন শ্রেণী যারা চা বাগানে কাজ করে, এই নিম্ন শ্রেণী হিন্দুদের কারণেই সেখানে তারা মন্দির স্থাপন করেছে। তার মানে বোঝা যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দাঙ্গামা সৃষ্টি করা। আর বাংলাদেশে ইসকন সৃষ্টি করার মৌলিক কিছু তাদের হচ্ছে উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা হলো তারা এখানে উস্কানি দেওয়ার মাধ্যমে মসজিদগুলোকে বন্ধ করার চেষ্টা একটা পায়তারা তারা করতেছে। এটা একটা তাদের মৌলিক উদ্দেশ্য। যার কারণে দেখেন আজকে সিলেটেও ঠিক একই কিছুদিন আগে এই কাহিনীটা হয়েছে, যেখানে হচ্ছে তারা আজান বন্ধ করে দেওয়ার পায়তারা করতেছিল। আর স্বামীবাগের কথাটা তো বললাম, সেখানে তারাবি পর্যন্ত তারা হচ্ছে কি করছে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছিল। তার মানে বোঝা যাচ্ছে সার্বিক দিক থেকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, প্রত্যেকটি রাষ্ট্রে যতগুলো কাফের রয়েছে, সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক, তারা মুসলিম নিধনের ব্যাপারে সবাই একমত। তাদের ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, রাশিয়াও কিন্তু আমেরিকাকে দেখতে পারে না, সুযোগ পেলেই কিন্তু তারা হচ্ছে সহায়তা করে অন্য দেশকে, রাষ্ট্রকে। কিন্তু যখন দেখবে যে মুসলিমরা তাদের বিরুদ্ধাচরণ করতেছে, তখন রাশিয়া কি আর আমেরিকা কি, কোনো তাদের মানচিত্রে কোনো পার্থক্য নেই, কোনো বর্ণের পার্থক্য নেই, তারা এক হয়ে যাবে শুধু মুসলিমকে নিধন করার ব্যাপারে। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারতের যে দাদা বাবুরা আজকে মায়া কান্না করতেছে, এটার যুক্তিকতা কতটুকু? আজকে বাংলাদেশে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তো বলেই দিয়েছেন যে সারা বাংলাদেশের মধ্যে একজন হিন্দু পণ্ডিতকে শুধু মারা হয়েছে, সেখানে আমাদের মুসলিমদের একজন ভাইকে হত্যা করা হলো, তারপরেও কোনো বিবৃতি নাই, কোনো আন্দোলন নেই। আর অথচ বাংলাদেশের মাঝে একজন হিন্দু পণ্ডিত আসে, তারই উস্কানিতে আমাদের মুসলিম ভাইকে হত্যা করা হলো, অথচ সুদূর ভারতে বসে থাকা সেই দাদা বাবুরা সেখান থেকে আন্দোলন করতেছে কত বড় পাওয়ার নিয়ে। আর আমাদের মুসলিম ভাইয়েরা, তার কোনো অন্যায় নেই, কোনো কিছু নেই, এরপরে সে নির্যাতিতভাবে নিষ্পেষিতভাবে নিহত হলো, আমরা তার ব্যাপারে একটা বিবৃতিও পর্যন্ত দিতে পারলাম না। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যদি এটা চিন্তা করেন যে সেই ভারতে বসে থাকা যে সমস্ত হিন্দুত্ববাদ রয়েছে আজকে সংখ্যালঘু মুসলিমদের উপর যে নির্যাতন চালাচ্ছে, আমাদের চিন্তা চেতনা যদি থাকে যে আমরা সেই সমস্ত সংখ্যালঘু মুসলিম ভাইদেরকে অবশ্যই স্বাধীন করে আমরা তাদেরকে নিরাপত্তা দিব, এই চিন্তা যদি থাকে, আমার দেশ এমনিতেই নিরাপদ থাকবে। যদি হিন্দুদের সাথে আমরা লড়াই করি, ভারত অখণ্ড ভারত চাই, সেটা কেমনে? অখণ্ড মুসলিম ভারত যদি আমরা চাই, তাহলে বাংলাদেশের মুসলমানিত্ব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ তাদেরকে প্রতিহত করতে পারলে আমার দেশ এমনিতেই সকলে মুসলিম হয়ে থাকবে। আর যখন আমি চিন্তা করব আমার দেশের মুসলিমদেরকে নিরাপত্তা নিয়ে, তখন অটোমেটিকলি চারিদিক থেকে অপশক্তি আমাকে চেপে বসবে, তখন আমার অস্তিত্ব নিয়ে টিকে থাকা নিয়ে আমার প্রশ্ন তুলবে, সব কিছু নিয়ে। তো এজন্য আমাদের চিন্তা হবে, এই চেতনা এখন থেকে লালন করতে হবে যে অখণ্ড ভারত আমরাও চাই। সেটা কেমনে? সেটা মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। কেন ছিল না এটা? এক সময় মোহাম্মদ বিন ঘুরি, তারপর সালাহুদ্দিন আমাদের হচ্ছে মোহাম্মদ বিন কাসেম, এই সমস্ত ব্যক্তিরা তো দীর্ঘ কয়েকশো বছর তারা এই ভারত উপমহাদেশকে তারা শাসন করেছে। তখন তো হিন্দুত্ববাদের কোনো পাওয়ার ছিল না। তাহলে কেন আমরা এই মুসলিম জাতি সেটা আজ আশা করতে পারি না? অবশ্যই এই চেতনা আমাদেরকে লালন করতে হবে। তাদের সাথে যুদ্ধ অবশ্যই আমাদেরকে করতে হবে। যদি তারা প্রকাশ্য আমাদেরকে যুদ্ধ ঘোষণা দেয়, অবশ্যই আমাদেরকে সেই মোকাবেলা আমাদেরকে প্রতিহত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ব্যক্তিকে জিহাদের চেতনা লালন পালন করতে হবে। যে ব্যক্তি জিহাদের চেতনা লালন পালন করবে না, সে ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, লা হিজরাতা বা'দাল ফাতহি, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। হিজরত কখন ছিল? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আর যখনই তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আর মক্কাতে তার টিকে থাকা হলো না।
কঠিন হয়ে দাঁড়ালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মক্কাতে থাকা আর উপযুক্ত কোনো পরিবেশ নেই, অতএব আপনি মদিনাতে হিজরত করুন, যাতে করে সেখানে আপনি নিজের নিরাপত্তা দিতে পারেন, আর যে সমস্ত গুটি কয়েকটা মুসলিম ইসলাম গ্রহণ করেছে তাদের নিরাপত্তা দিতে পারেন, এজন্য আপনি মদিনাতে হিজরত করেন। মদিনা যখন হিজরত হলো, মদিনাতে হিজরত করে যখন আল্লাহ রাসূল পরিপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র সেখানে গঠন করলেন, এরপরে মক্কার সাথে যুদ্ধ ঘোষণা করলেন। মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত আছে? মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাকিন জিহাদ ওয়া নিয়া, কিন্তু মক্কা বিজয়ের পরে হিজরত না থাকলেও জিহাদও রয়েছে এবং নিয়তও রয়েছে। জিহাদ কখন? আজকে যদি দারুল কুফর অর্থাৎ ভারত যদি আমাদের প্রকাশ্য যুদ্ধের ঘোষণা করে দেয়, আর ডক্টর ইউনূস যদি এই সময়ের মুহূর্তে আমাদেরকে বলে যে মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে আজকেই সবাই নেমে পড়ো, অবশ্যই আমাদেরকে জিহাদের জন্য নেমে যাওয়াটা ফরজ হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তবে মক্কা বিজয়ের পরে হিজরত নেই, কিন্তু সকলকে অন্তরের মধ্যে জিহাদের চেতনা লালন করতে হবে। মুসলিম মানেই তারা অন্তরে জিহাদের চেতনা লালন করবে। কেন? লিআলা কালিমাতিল্লাহ, আল্লাহর এই কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত রাখার জন্য অবশ্যই প্রত্যেককে জিহাদের চেতনা লালন করতে হবে। এজন্য বলছেন ওয়া ইদাস্তুম ফিরতুম ফাংফিরু, যদি জিহাদের পরিস্থিতি নাও আসে তবে তোমরা নিয়ত করে রাখবা যখনই পরিস্থিতি আসবে ইসলামকে টিকিয়ে রাখার স্বার্থে তখনই জিহাদের জন্য নেমে পড়তে হবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া ইদাস্তুম ফিরতুম ফাংফিরু, যখন তোমাদের রাষ্ট্রপ্রধান তোমাদেরকে জিহাদের জন্য আহ্বান করবে এখন তোমরা নেমে পড়ো, অতএব কোনো ব্যক্তি আর বসে থাকতে পারবে না, সকলকে জিহাদের জন্য নেমে পড়তে হবে। বুঝতে পারছেন? তো এজন্য এখন আমি বলতেছি না যে এখনই জিহাদ করতে হবে, পরিস্থিতি আল্লাহই বলে দিবে এবং আল্লাহ সেই পরিস্থিতিগুলো ঘটিয়ে দিবে। যখন সেই পরিস্থিতি আসবে অবশ্যই তখন আমাদেরকে নেমে পড়তে হবে। আর সেই সময় যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায়, সে কিভাবে মৃত্যুবরণ করবে? সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য প্রত্যেকটা মুসলিমের অন্তরে কি চেতনা রাখতে হবে? জিহাদের চেতনা রাখতে হবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদ ফরজ হয় নাই, কিন্তু একজন রাষ্ট্রনেতার অধীনে আমাদেরকে অবশ্যই যখন ডাক দিবে তখন জিহাদ প্রত্যেকটি মুসলিমের জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, যাই হোক বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হলো যে ইসলাম সকলের ক্ষেত্রে ন্যায় বিচার করতে বলেছে। আজকে একজন হিন্দু 10 লক্ষ টাকা দিয়ে গাজীপুর শহরে উপশহরে 5 কাঠা জমি কিনলো, আর আপনি একজন নেতা, আওয়ামী লীগের নেতা মনে করেন, তো সেখানে মনে করেন আপনার দাপট আছে, সেই হিন্দু 10 লক্ষ টাকা ব্যয় করে একটা জমি সে কিনলো কষ্ট করে, আর আপনি নেতার দাপট দেখে দলীয় দাপট দেখিয়ে সেই 5 কাঠা জমি তার কাছ থেকে কেড়ে নিলেন। এটা কি আদৌ ইসলাম সমর্থন করে? জি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম সকলের সাথে ন্যায় বিচার করতে বলেছেন। কেমনে? যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, ও দুনিয়ার মানুষেরা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহর জন্য সাক্ষী দাও, সত্য সহকারে ন্যায়ের সাথে সাক্ষী দাও। এরপর বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু, কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বাধা না দেয়। তার মানে বোঝা যাচ্ছে আপনার পাওয়ার থাকতে পারে, কিন্তু একজন হিন্দু সে যে 5 কাঠা জমি কিনেছে এটা তার হক। যখন আপনি দলীয় দাপট দেখিয়ে তার ওই জমিখানা ছিনিয়ে নেবেন অন্যায়ভাবে, তখন অবশ্যই আপনি ইসলামের দৃষ্টিতে অন্যায় করলেন, যদিও সে হিন্দু হয় না কেন। ওই জায়গায় যদি একজন বৌদ্ধও হয় তবুও তার হক যদি আপনি অন্যায়ভাবে ছিনিয়ে নেন, এর কারণে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আপনাকে এটুকু অধিকার দেওয়া হয় নাই, মুসলিম রাষ্ট্রে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে মুসলিমত্বের, তার মানে এই নয় তার অধিকার আপনি ছিনিয়ে নেবেন। অতএব এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মুসলিম হলেও, আমার রাষ্ট্র ইসলাম হলেও অবশ্যই আমাদের সকলের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। আর ইসলাম আরেকটি পয়েন্ট হলো ইসলাম শান্তিপূর্ণ সহাবস্থান চায়। আমরা একে অপরের সাথে বসবাস করতেছি, মনে করেন আপনি একটি গ্রামে বসবাস করতেছেন, তার 50 জনেই হলো হিন্দু আর 50 জন আপনারা হলেন মুসলমান। এখন তার ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি মুসলিম, এজন্য তার বাড়ি চেপে একবারে ঢুকিয়ে দিবেন এক জায়গায় কোণে?
আপনি মুসলিম, আপনার রাস্তা লাগবে লম্বা, তারা রাস্তা দিয়ে আসলে আপনাকে সাইড দিতে হবে, কারণ আপনি মুসলিম দেশে বসবাস করেন, সে হিন্দু, এমনটা কি? জি না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, তোমাদের সাথে যারা যুদ্ধের প্রকাশ্য ঘোষণা করে নাই, বলছে ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে যারা তোমাদের ঘর থেকে বাড়ি ছাড়া করে নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, আল্লাহ তাদের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে, সদাচরণ করতে তোমাদেরকে বারণ করেন নাই। তার মানে বোঝা যাচ্ছে কোনো হিন্দু বা খ্রিস্টান সম্প্রদায় যদি আমাদেরকে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা না দিয়ে থাকে আর মুসলিম দেশে থেকে আমাদেরকে বাড়ি ছাড়া না করে থাকে, তাহলে সেই ব্যক্তিদের সাথে আমাদেরকে সদাচরণ করতেই হবে। এটাই হলো কোরআনের আয়াতের আহ্বান। তার মানে বোঝা যাচ্ছে যে আমার পাশে যদি কোনো হিন্দু বসবাস করে, তার সাথে আমার আচরণ হবে কেমন? অবশ্যই ভালো আচরণ হতে হবে। তার সাথে আমি খারাপ বা কঠোর আচরণ করতে পারবো না। আমি মুসলিম হিসেবে থাকলেও তার সাথে আমার আচরণ হবে সুন্দর। ভাই কেমন আছেন? ভালো আছেন তো? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আপনার পরিবারের খাবারের সমস্যা হচ্ছে না তো? সার্বিকভাবে আপনি তাকে সহযোগিতা করবেন। এটাই হলো সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থানে আপনারা একসাথে থাকার চেষ্টা করবেন, এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। তৃতীয়ত হলো অমুসলিমদের অধিকার রক্ষা করার ব্যাপারে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন। তার মধ্যে একটা হলো যে সাহাবীদের একটি জামাত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, বলছেন যে আলা মান যালামা মুআহাদান, যে ব্যক্তি জুলুম করবে মুসলিম দেশে চুক্তি করে থাকা কোনো অমুসলিম সম্প্রদায়ের উপর, অন্যায়ভাবে অত্যাচার করবে, আও ইনতাকাসাহু, অথবা তার কোনো সম্পত্তি কমিয়ে নিবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, তার সাধ্যের বাইরে কোনো কিছু কাজ চাপিয়ে দিবে। এরপর বলছেন যে ওয়া আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবিন নাস, সেই অমুসলিম ব্যক্তির অন্তরে তিনি কোনো প্রকার সায় দিচ্ছেন না, এরপরেও তার সম্পত্তি অন্যায়ভাবে আপনি ছিনিয়ে নিচ্ছেন, এরকম যদি কোনো ব্যক্তি দুঃসাহস দেখায়, বলছে ফা আনা হাজিবুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করব, সে মুসলিম হলেও আমি তার সাথে যুদ্ধ করব। তার মানে বোঝা যাচ্ছে যে অমুসলিমের কোনো সম্পদ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, তবুও আল্লাহ রাসূল বলছেন যে সে মুসলিম হলেও হকের কারণে আমি তার সাথে কিয়ামতের মাঠে যুদ্ধ করব। তাই সম্মানিত উপস্থিতি, মুসলিমদের দেশে যারা বসবাস করতেছে অবশ্যই তাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে, তাদের উপর জুলুম করা যাবে না। এবং দাওয়াত যদি আপনি দিতে যান অমুসলিমদেরকে, কোন নীতি আপনি অবলম্বন করবেন সেই নীতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, আপনি আপনার প্রভুর ইসলামের পথের দিকে যখন কোনো অমুসলিমকে আহ্বান করবেন, ইসলামের দাওয়াত দিবেন, অবশ্যই সেটা উত্তম পন্থায় হতে হবে। এবং বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, এবং আপনি তাদের সাথে তর্ক করলেও উত্তমভাবে তর্ক করার চেষ্টা করবেন। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি যদি তাদের প্রতিপালককে গালি দেন, ছোট করার চেষ্টা করেন, তাহলে আপনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেন। যখন আপনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন, সে ব্যক্তি কি আপনাকে ছাড় দিবে? কখনোই ছাড় দিবে না। যখন আপনি তাদের মাহবুদকে গালি দিবেন, তখন সেই ব্যক্তিও চিন্তা করবে সে যেহেতু আমার এই মাহবুদকে গালি দিল, আমিও তাহলে তাদের আল্লাহকে নিয়ে গালি তুলব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অমুসলিমদের স্রষ্টা বা প্রভুকে আঘাত করিও না, নচেত তারাও তখন পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমাকে গালি দিবে। এজন্য তোমরা তাদের সাথে তর্ক বিতর্ক করতে গেলে হিকমার সাথে, কৌশলের সাথে তাদের সাথে তর্ক বিতর্ক করবে এবং ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করবে, কিন্তু এর মানে এই নয় তাদের সাথে ঝগড়া করব আমরা। বুঝতে পারছেন? তো এজন্য তাদের সাথে আমরা যদি তর্ক বিতর্ক করি, আমরা যুক্তি উপস্থাপন করে আমরা সার্বিক দিক থেকে তাদেরকে সহায়তা করে আমরা ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয় হলো যে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটি প্রাণীর উপরে দয়া দেখাতে হবে। মুসলিম হিসেবে প্রত্যেকটি প্রাণী আমার কাছ থেকে দয়া পাওয়ার ব্যাপারে হক রাখে। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে বাইনা রাজুলুন ইয়ামশি ফাশতাদ্দা আলাইহিল আতস, একজন ব্যক্তি আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে তিনি যখন সামনে গেলেন, আমরা সেই মানুষটাকে খেয়াল করলাম যে তিনি এতটাই পিপাসার্ত তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এরপর বলছেন যে ফানাজালা বিরন, সামনে একটি কূপ তিনি পেলেন, সেই কূপের মধ্যে তিনি নামলেন, ফাশারিবা মিনহা, অতঃপর সেই কূপের পানি তিনি পান করলেন। এরপরে সাহাবারা বলতেছেন যে
সুম্মা খরাজা, এরপরে তিনি যখন সেই কূপ থেকে উপরে উঠলেন, ওঠার পরে সুম্মা খরাজা ফাইজা হুয়া কালবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতশি, তিনি চোখে দেখতেছেন একটা কুকুর তার সামনে দাঁড়িয়ে আছে, জিহ্বাটা অনেকটা লম্বা করে বের করে দিয়েছে, আর সে হাঁপাইতেছে পিপাসার কারণে, সেও হাঁপাইতেছে কারণ তাকেও খুব পিপাসা লেগেছে। তখন সেই ব্যক্তি বলছে লাকাদ বালাগা মিসলাল্লাযী বালাগাবি ফামালা খুফফাহু সুম্মা আমসাকাহু ফিহি, সেই ব্যক্তি ভাবলো যে আমাকে যেভাবে পিপাসাতে কষ্ট দিয়েছিল এই প্রাণীটিকেও সেভাবে পিপাসার কারণে কষ্ট দিচ্ছে। সে আবারও কূপে নামলো, সে পানি উঠানোর জন্য কোনো যন্ত্র পাচ্ছিল না, যার কারণে সে পায়ের মোজা খুললো। পায়ের মোজা খোলার পরে সেখানে পানি ভালো করে ভিজানোর পরে সে উপরে উঠে কুকুরকে পানি পান করালো। এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো যে আলহামদুলিল্লাহ, আমি পানি পান করেছি তৃপ্তি সহকারে, আমি এই প্রাণীটিকেও তৃপ্তি সহকারে পানি পান করাতে পারলাম, শুকরিয়া আল্লাহর, যিনি আমাকে এই তৌফিকটি দান করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাহাবারা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলছেন যে সেই ব্যক্তিটি নিজে পান করলো, ওই কুকুরকে পানি পান করানোর কারণে, তার পিপাসা মিটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রশংসা করেছেন যে সামান্য কাজ হলেও একটা প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহ তার কাজটাতে খুশি হয়ে গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন সাহাবারা এই কথা শোনার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরা, আমরা যদি সেই কুকুর বাদ দিয়ে কোনো ছাগলকে পানি পান করাই, কোনো গরুকে পানি পান করাই, কোনো হাতিকে পানি পান করাই, এই সমস্ত পশু পাখিকে যদি আমরা পানি পান করাই, তাহলে এর জন্য কি আমরা প্রতিদান পাবো ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণীর কলিজা ভিজালেই এখানে আল্লাহ প্রতিদান রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেক প্রাণী কি শুধু কুকুর কি প্রাণী? আপনি যদি সংজ্ঞায় ধরেন যার প্রাণ আছে সেই প্রাণী, তাহলে এখানে কুকুরও আসবে, শুকুরও আসবে, এখানে বিড়ালও আসবে, যত প্রকার পৃথিবীতে আল্লাহ যত শ্রেণীর প্রাণী আবিষ্কার করেছেন সব প্রাণী এখানে চলে আসবে, এবং এখানে হিন্দুও আসবে, এখানে খ্রিস্টানও আসবে। যদি আপনি পানি পান করান, সেই ব্যক্তির আখিরাতে কোনো উন্নতি হবে না, কিন্তু আপনি যে এই কাজটা করেছেন এই কাজটা তো ভালো, সেই প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহ এই কাজটা ওসিলায় আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য অমুসলিমদের সাথে আমাদের আচরণটা হবে অমায়িক, সে যাতে কোনো প্রকার কষ্ট না পায় আমাদের আচরণে, যেহেতু তারা আমাদের দেশের জিম্মি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দুরা যে কাহিনীগুলো করতেছিল এটা তো দলীয় শক্তির কারণেই করেছে, তাই নাকি? কিন্তু এখন যে সরকার রয়েছে এর কারণে তো আর সেই দাঙ্গামা সৃষ্টি করতে পারবে না। তার মানে কোনো একটা সম্প্রদায় মাথাচাড়া দিয়ে উপরে ওঠার মূল প্রেরণা শক্তি থাকে একটা দল, শক্তিশালী দল, যার কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠে। কিন্তু এতদিন তো আমাদের আজকে যে প্রেক্ষাপটে হিন্দুদেরকে যখন সর্বদলীয় সরকার এখানে একত্রিত করলো, অন্তর্বর্তীকালী সরকার, তখন তো জিজ্ঞাসা করলো, তারা তো বলছে আমরা নিরাপদে আছি। এত নিরাপত্তা থাকার পরেও আরও যদি নিরাপত্তা দেন তো আমাদের তো মনে হয় আসমানে উঠায় রাখবেন। এরকম যদি পরিস্থিতি হয়, এতদিন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিভাবেই তারা সম্প্রীতি বজায় রেখেই তারা ছিল, কিন্তু এই সরকার আসে, গত সরকার আসে, এগুলো বিশৃঙ্খলা করেছে। তো যাই হোক, আমরাও সার্বিকভাবে চেষ্টা করব তাদের সাথে সম্প্রীতি রেখে আমাদের যেন নিয়মকানুনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যখন দেখব তারা আমাদের মুসলিম দেশে বসবাস করে আমাদেরকে সালাত আদায় করতে দেয় না, আমাদের নামাজ আদায় করতে না দিয়ে আমাদের আজানকে বন্ধ করার চেষ্টা করবে, পায়তারা করবে, তখন তাদের নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন তুলব, তার আগে নয়। কখনো কি দেখেছেন আপনার পাশের গ্রামে হিন্দুগুলো বলছে, দাদা আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না? বলছে এ কথা? বলার কোনোদিন সাহস করে নাই। তার মানে তারা খেটে খায়, দিন যায়, এভাবে তারা দিনাতি পাপ করার চেষ্টা করে, কোনোদিন আপনার সাথে বিশৃঙ্খলা করেন নাই। তারা তাদের ধর্মীয় উৎসব তাদের নির্দিষ্ট স্থানে পালন করার চেষ্টা করে, এতে তো আপনার ব্যাঘাত হয় না। অতএব এক্ষেত্রে আপনি তার সাথে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে যাবেন না। কিন্তু যখন ওই যে বললাম যে স্বামীবাগের যে মন্দিরের পাশে তারাবির নামাজ পড়তে বাধা দিয়েছে, তখনই আমরা আইনি আশ্রয় নিতে পারবো এবং এগুলো ব্যবস্থা নিব, পদক্ষেপ নিব। নচেত তাদেরকে এইভাবে প্রশ্রয় দিলে অবশ্যই আমাদের অস্তিত্ব নিয়ে তখন প্রশ্ন উঠে যাবে। তাই এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সকল প্রকার কূটকৌশল এবং সকল প্রকার বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন, আমিন। এবং সেই সাথে দোয়া করব আজকের যে সরকার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ একজন উত্তম মানের সরকার আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। কারণ আমরা তো বলতে পারি এ কথা নিশ্চিতভাবে যে সরকার এসেছে সে নারীর চাইতেও তো উত্তম, তাই না? তার আংশিকভাবে দাড়ি নাও থাকতে পারে, এটা কোনো বিষয় নয়। সে তো সালাত আদায় করে, ইসলামের প্রত্যেকটা বিষয় সাপোর্ট করে, এবং কুফরিকে তো সে তো অস্বীকার করে। যদি এগুলো করে থাকে তাহলে অবশ্যই আমরা বলতে পারবো আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে সার্বিক দিক থেকে সহযোগিতা করতেছেন। আর পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে এটা হলো নজিরবিহীন উদাহরণ। একজন শাসক আলেম উলামাদেরকে একত্রিত করে পরামর্শ নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন যে রাষ্ট্রের যে দেশের শাসক তাদের আলেম উলামাকে ছেড়ে দিয়ে নিজের চিন্তা মতো রাষ্ট্র কায়েম করার চেষ্টা করবে, সেদিনেই সেই রাষ্ট্রে অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর যতদিন পর্যন্ত যে দেশের রাষ্ট্র শাসকগুলো তাদের আলেম উলামাকে এক জায়গায় নিয়ে সলা পরামর্শ করে দেশের বিভিন্ন কাজের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ সেই রাষ্ট্র ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। আশা করি এই হাদিসের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কার্যক্রমগুলো করতেছেন, সর্বদলের যে নেতাগুলো রয়েছেন সেই ব্যক্তিবর্গকে এক জায়গায় করে তিনি পরামর্শ নেওয়ার চেষ্টা করেছেন যে আগামীর বাংলাদেশের রূপরেখা কেমন হবে, কি করা উচিত, আপনাদের পরামর্শ কি, এই বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক, যেটা খোলাফায়ে রাশেদার যুগে সেই পরামর্শের একটা বৈঠকখানার বৈশিষ্ট্যই ছিল এটা, মূলনীতি ছিল এটা, যে যখন কোনো রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে কোনো একটা সিদ্ধান্ত নিবে তখন আলেম উলামাদেরকে নিয়ে বসে তারা কোরআন সুন্নাহর নির্বিশেষে একটা সারনির্যাস বের করে সমাধান দিয়ে সেই অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতেন। আলহামদুলিল্লাহ সেই পদ্ধতি এখন চলতেছে। তো আমরাও চাইব আল্লাহ রাব্বুল আলামিন এই সরকারের মাধ্যমেও যেন আমাদেরকে সেই অখণ্ড ভারত দখল করে আমরা যেন সেই রাষ্ট্রটাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সেই ভারতে বসে থাকা আমাদের এই সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা যেভাবে গরু জবাই করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই দিন যেন আল্লাহ সামনের দিন আমাদের দেখতে না হয়। আল্লাহ পরিপূর্ণ ইসলামী ভারত রাষ্ট্র তুমি সেটা কবুল করে নাও, আমিন। এবং এটাও দোয়া করি যেন সেখানে যে সমস্ত জায়গায় ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম ভাইয়েরা প্রকাশ্যে আজান দিতে পারে না, আল্লাহ সেই পরিস্থিতি তুমি চেঞ্জ করে দিয়ে তাদের ইসলামের যাবতীয় হুকুমাত স্বাধীনভাবে পালন করার তৌফিক তুমি দান করো, সেই পরিস্থিতি তুমি ঘটিয়ে দাও আল্লাহ। আজকের এই প্রজন্ম হয়তোবা মোহাম্মদ ঘুরি আর মোহাম্মদ বিন কাসেম এরকম মানুষকে আমরা এখন সচক্ষে দেখতে পারিনি আল্লাহ, কিন্তু আমাদের এই প্রজন্মের মধ্যে এমন একজন ব্যক্তি, শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি তুমি বের করে দাও, যাতে করে একাই সে সমস্ত কুফরি রাষ্ট্রের সাথে যুদ্ধ করে সমস্ত রাষ্ট্রকে যেন মুসলিম রাষ্ট্রে পরিণত করতে পারে, আমিন। এমন একজন শক্তিশালী নেতা এবং শাসক তুমি আমাদেরকে দান করো, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।